হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটে একটা আপডেট নিয়ে নেব। বিটকয়েনের মধ্যে কেন পাম্প হচ্ছে, যার ফলে এখানে দেখতে পাচ্ছি আমরা অল্টকয়েনগুলোর মধ্যে ছোটোখাটো পাম্প হচ্ছে, কিন্তু এখানে বিটকয়েন কোথায় গিয়ে স্টেবল হলে অল্টকয়েনগুলো এখানে আবারও আগের মতো এখানে পাম্প করা শুরু করবে, সেই জিনিসটা আমরা দেখে নেব যে অ্যাকচুয়ালি বিটকয়েন কতদূর গেলে অল্টকয়েনের মধ্যে পাম্প হবে সেটা দেখে নেব। আর তার সাথে এখানে আজকের এই ভিডিওতে আমি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস এখানে শেয়ার করবো যে এই ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে যেমন প্রত্যেকটা স্টেপে স্টেপে এখানে আপনার ম্যানিপুলেশন হয়, ঠিক তেমনই কিন্তু এই ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে প্রত্যেকটা স্টেপে স্টেপে এখানে আপনার সাথে স্ক্যামও এখানে হয়ে যেতে পারে। আগে আমি মনে করতাম যে না, এখানে স্ক্যামগুলো হয়তো যারা নতুন নতুন ইউজার আছে তাদের সাথে এখানে হয়ে থাকে, যারা নতুন মার্কেটে আসে তাদের সাথে হয়, কিন্তু এরকম না। এরকম এসএমএস আমি মাঝে মধ্যে এখনও পর্যন্ত এরকম এসএমএস পাই যাদের সাথে আমি 2-3 বছর থেকে যারা আমার সাবস্ক্রাইবার, মনে করুন কেউ 2 বছর আগে আমার ইউটিউব চ্যানেলে জয়েন করেছে কিংবা টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন করেছে, ঠিক আছে, যারা 2-3 বছর থেকে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে আছে তাদের সাথে পর্যন্ত এখানে স্ক্যামগুলো এখানে হয়ে যায়। তো কীভাবে এই স্ক্যামটা হয়ে যায়, এখানে কীভাবে লোভে পড়ে, ঠিক আছে, কীভাবে এখানে শুধুমাত্র লোভে পড়ে এখানে মানে কম সময়ের মধ্যে অনেক টাকা এখানে প্রফিট করার জন্য এই লোভের পরে কীভাবে এখানে আপনার হিউজ পরিমাণে স্ক্যামগুলো হয়ে থাকে, সেটাও আজকের ভিডিওতে আমি শেয়ার করবো। আমি বেশ কয়েকটা এখানে এসএমএস পেয়েছি আমার টেলিগ্রাম গ্রুপের মধ্যে, আমার পার্সোনাল আইডির মধ্যে, ঠিক আছে, তো সেটাও এখানে শেয়ার করবো যাতে আপনাদের সাথে এখানে স্ক্যাম না হয়, এইসব জিনিসগুলো যাতে না হয়। অবশ্যই ভিডিওটাকে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো ভিডিও শুরু করার আগে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো। যদি এখানে দেখি ক্রিপ্টোকারেন্সি মার্কেটে বর্তমানে ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স চলছে 70 চলছে, মোটামুটি এখনও কিন্তু মার্কেট এখানে গ্রিডের মধ্যে আছে। কারণ হচ্ছে এখানে বিটকয়েন যেরকমটা ডাম্প করেছিল সেরকম কিন্তু এখানে আবার পাম্পও এখানে করছে, ঠিক আছে, যার ফলে এখানে আপনার যে অন্যান্য যদি অল্ট কয়েনগুলো দেখি এগুলোর মধ্যে তেমন কোনো পাম্প তো এখানে হচ্ছে না, কিন্তু ছোটোখাটো এখানে কিছু কিছু কয়েনের মধ্যে এখানে পাম্প হচ্ছে, মানে পাম্প না হলেও এখানে আপনার ট্রাই করছে রিকভার করার। কিন্তু রিকভারটা করবে কখন? এখানে দেখুন বিটকয়েন এখানে আপনার যখনই আপনার $99,800 এই রেঞ্জটাকে ব্রেক করে যখন এখানে নিচে চলে আসে, মোটামুটি 27শে জানুয়ারির দিকে, আজ থেকে 2-3 দিন আগে, তারপরে কিন্তু এখান থেকে মোটামুটি ভালো একটা পাম্প করেছে। এখন বিটকয়েন $1,05,000 মধ্যে এখানে ট্রেড এখন করছে, ঠিক আছে। এখন বিটকয়েন দেখুন একটা সাইডওয়েজ জোনের মধ্যে এখানে আপনার দেখতে পাচ্ছি। এর আগে যেমন এখানে একটা রেজিস্ট্যান্সকে বিটকয়েন ফেস করেছিল $1,05,000 মধ্যে। এখানে যদি আমরা দেখি মোটামুটি 25শে জানুয়ারি থেকে 26শে জানুয়ারি পর্যন্ত গোটা দিনটা বিটকয়েন এই রেঞ্জের মধ্যে ছিল, যার ফলে এখনও কিন্তু ট্রাই করছে এই রেঞ্জটাকে ব্রেক করে উপরে চলে যাওয়ার। তো 4 ঘন্টার ক্যান্ডেলের মধ্যে 2বার বিটকয়েন ট্রাই করছে এটাকে ব্রেক করে উপরে যাওয়ার, ব্রেক করতে পারছে না। বিটকয়েন যতক্ষণ না $1,05,000 ওপরে এখানে 2-1 দিনের ডেইলি ক্যান্ডেলকে ক্লোজ না করছে ততদিন পর্যন্ত অল্ট কয়েনের মধ্যে এখানে সেরকম পাম্প এখানে আমরা হতে দেখবো না, ঠিক আছে। আবার এরকম না যে বিটকয়েন এখান থেকে $1,10,000 চলে গেল তাহলে কিন্তু এখানে অল্ট কয়েন আবারও ডাম্প করবে, ঠিক আছে। ডাম্প না করলেও এখানে একদম নিউট্রাল হয়ে থাকবে বিটকয়েন যত এখানে পাম্প করবে। আমরা চাই যে অল্ট কয়েনের জন্য সবচেয়ে বেস্ট হয় $1,05,000 উপরে এখানে বিটকয়েনের মধ্যে এই মান্থলি যে ক্যান্ডেলটা আছে আপনার জানুয়ারি মাসের ক্যান্ডেলের, এটাও ক্লোজ হয়ে যাক, যেহেতু মাসের আজকে মোটামুটি লাস্ট সেকেন্ড ডে, কালকে এখানে জানুয়ারি মাসের শেষ দিন, তারপরেই একদিন পরেই এখানে আপনার ফেব্রুয়ারি মাস শুরু হবে। তো মান্থলি ক্যান্ডেলটা ক্লোজ কোথায় হচ্ছে এটা কিন্তু একটা ম্যাটার করে ক্রিপ্টো কারেন্সি মার্কেটের মধ্যে। তো এখানে সব থেকে বেস্ট হবে যদি $1,05,000 উপরে বিটকয়েনের মান্থলি ক্যান্ডেলটা ক্লোজ হয়, যাতে বিটকয়েন খুব একটা পাম্পও না করে আর যাতে বিটকয়েন খুব একটা এখানে ডাম্পও না করে, তাহলে এখানে অল্ট কয়েনের মধ্যে এখানে আমরা ভালো একটা পাম্প এখানে দেখতে পারবো। আর রিসেন্টলি অল্ট কয়েনের মধ্যে ছোটোখাটো একটা পাম্প দেখতে পাচ্ছি, কারণ হচ্ছে আপনার বিটকয়েনও দেখতে পাচ্ছেন, একটু আগে আপনাদেরকে দেখালাম যে 4 ঘন্টার ক্যান্ডেলের মধ্যে সাইডওয়েজে যাওয়ার ট্রাই করছে। তার সাথে সাথে বিটকয়েনের যে আপনার ডমিনেন্স আছে, ডমিনেন্স এখানে আপনার নিচের দিকে নামছে, ঠিক আছে। বর্তমানে 59.50-তে ডমিনেন্স এখন আছে। তো ডমিনেন্স যেহেতু নিচের দিকে নামছে আর বিটকয়েনের প্রাইসও যেহেতু এখানে এক জায়গায় স্টেবল হয়ে যাচ্ছে শর্ট টার্মের জন্য, তো যার ফলে এখানে অল্ট কয়েনগুলোর মধ্যে একটু একটু এখানে পাম্প হচ্ছে। যত এই জোনের মধ্যে থাকবে বিটকয়েন তত এখানে অল্ট কয়েনগুলোর মধ্যে পাম্প হবে। কিন্তু বিটকয়েন যদি এখান থেকে পাম্প করে তাহলে অল্ট কয়েনগুলো পাম্প করা কমে যাবে। আবার যদি বিটকয়েন এখান থেকে ডাম্প করে তাহলে তো অল্ট কয়েন এখানে আরও বেশি করে ডাম্প এখানে করবেই। এবার এখানে দেখুন ডেইলি ক্যান্ডেলের মধ্যে যদি এখানে দেখি, ডেইলি ক্যান্ডেলের মধ্যে বিটকয়েন এখানে আপনার 20 ডেইলি মুভিং অ্যাভারেজের মধ্যে একটা সাপোর্ট নিয়ে এখানে বসে আছে $1,01,000 মধ্যে। এখান থেকে আমি মানে যদি আপনি লংয়ের এখানে কোনো পজিশন দেখেন, ঠিক আছে, এখন আমি বলবো যে এখন লংয়ের কোনো পজিশন ওপেন করাটা মানে ঠিক হবে না আমার মতো। আমি যেটা করছি সেটা বলছি, এখানে কোনো লংয়ের পজিশন আমি এখন বর্তমানে অন করবো না শর্ট টার্মের জন্য। আমি যখন দেখবো যে $1,05,000 উপরে এখানে ডেইলি ক্যান্ডেল ক্লোজ হয়ে গেছে, মান্থলি ক্যান্ডেলটাও ক্লোজ হয়ে গেছে, যদি এর উপরে হয় তাহলে এখানে লংয়ে যাবো। আর কিংবা যদি এখানে বিটকয়েন ডাম্প করে $1,02,000 এখানে আসে তাহলে আমি এখান থেকে একটা লং এখানে করতে পারি, কারণ $1,02,000 এটা আমাদের জন্য অনেক বড় একটা সাপোর্ট এখানে হয়ে দাঁড়াচ্ছে, ঠিক আছে, রিসেন্টলি যদি এখানে দেখি। এবার এখানে দেখুন গতকালকে যে ইউএসের মধ্যে এফওএমসির মিটিং হলো, এবার সেটার যে রেজাল্ট এখানে এসেছিল না এটা নেগেটিভ ছিল না এটা আপনার খুব একটা পজিটিভ রেজাল্ট ছিল। তো
এটার আপনার রেজাল্ট মোটামুটি ধরে নিতে পারেন যে নিউট্রাল ছিল, মানে কোনো এটার রেটের মধ্যে কোনো চেঞ্জ এখানে হয়নি, আনচেঞ্জ এখানে ছিল, যার ফলে এটা একটা নিউট্রাল ছিল। কিন্তু তারপরেও মার্কেট এখানে পাম্প করেছে, কারণ হচ্ছে আপনার যে ফেডের যে চেয়ারপারসন আছে, ঠিক আছে, পাওয়েল, সে এখানে ক্রিপ্টোকে নিয়ে পজিটিভ একটা স্টেটমেন্ট এখানে দিয়েছে যে ব্যাংক চাইলে এখানে ক্রিপ্টোকে সার্ভ করতে পারে, ঠিক আছে, ক্লায়েন্টদেরকে। তো যার ফলে এখানে মার্কেটের মধ্যে একটু একটু এখানে পাম্প দেখতে পেরেছি, তেমন কোনো এখানে পাম্প হয়নি, শুধুমাত্র যা হওয়ার বিটকয়েনের মধ্যে হয়েছে, অল্ট কয়েনের মধ্যে তেমন কোনো পাম্প হয়নি, শুধুমাত্র 2-1টা কয়েন বাদে। যেমন যদি দেখি এখানে ফার্ট কয়েন 5% এখানে পাম্প হয়েছে, ভার্চুয়াল এখানে 2% পাম্প হয়েছে, ঠিক আছে, জাস্ট এগুলি। খুব একটা ওভারঅল যদি মার্কেট দেখি সেরকম কোনো পাম্প এখানে আপনার হয়নি। এবার এখানে আরেকটা ইন্টারেস্টিং নিউজ এখানে কি, এটাকে আমি আমাদের টেলিগ্রামের গ্রুপেও শেয়ার করেছিলাম, তো অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন করে নেবেন মার্কেটের ইনস্ট্যান্ট আপডেট, এইসব জিনিসগুলোর আপডেট পাওয়ার জন্য, ঠিক আছে। নাইব বুকালে নাম তো হয়তো নিশ্চয়ই শুনেছেন যদি ক্রিপ্টোতে আপনি কাজ করে থাকেন, ঠিক আছে। এ হচ্ছে আপনার এল সালভাডোরের প্রেসিডেন্ট। এর আগের যে বুল মার্কেটের মধ্যে এল সালভাডোরের যে প্রেসিডেন্ট আছে, সে এখানে আপনার একটা বিটকয়েনকে লিগাল টেন্ডার হিসেবে অ্যানাউন্স করে দিয়েছিল, মানে বিটকয়েন দিয়ে সেখানে তাদের দেশের নাগরিক যে কোনো কিছু এখানে বাই সেল কিনতে পারবে, ঠিক আছে, এইসব জিনিস করতে পারবে। তো এরকম প্রথম দেশ পৃথিবীর যে হচ্ছে এল সালভাডোর, তারই হচ্ছে আপনার প্রেসিডেন্ট নাইব বুকালে। তো নাইব বুকালে যখন এর আগের বুল মার্কেটের মধ্যে এখানে বিটকয়েনকে লিগাল টেন্ডার এখানে করে দিয়েছিল, তখন এখানে আপনার ইউএসের একজন সেনেটর আছে যার নাম হচ্ছে বব, ঠিক আছে, বব মেনেন্ডেজ। তো সে এখানে কি বলেছিল যে এল সালভাডোর এটা করে মানে ভুল করেছে বিটকয়েনকে অ্যাডপ্ট করে, কারণ বিটকয়েনের ইউজ হয় শুধুমাত্র এখানে আপনার যে বিটকয়েনের ইউজ হয় এখানে মানি লন্ডারিংয়ের জন্য বিটকয়েনের এখানে ইউজ হয়, যার ফলে এল সালভাডোরের প্রেসিডেন্ট এটা ভুল করেছে। এবার রিসেন্টলি এটা কি হয়েছে, একটা মজার একটা ব্যাপার, যে গতকালকে এরকম একটা নিউজ এখানে বের হয়ে আসলো যে সেই যে সেনেটর এখানে আপনার এল সালভাডোরকে এখানে ক্রিটিসাইজ করেছিল যে বিটকয়েন এখানে আপনার বিটকয়েন দিয়ে মানি লন্ডারিং হয়, যার ফলে এটাকে অত মানে পজিটিভলি নেওয়া উচিত না, সেই এখানে আপনার গতকালকে তার এখানে 11 বছরের জেল হয়েছে। কেন জেল হয়েছে? কারণ হচ্ছে সে এখানে আপনার ঘুষ নিয়েছিল গোল্ড অ্যান্ড ক্যাশের ইউজ করে, ঠিক আছে, মানে ডলার আর হচ্ছে সোনা দিয়ে এখানে আপনার ঘুষ নিয়েছিল। তো সে এখন জেলের মধ্যে আছে। এটা একটা মানে ইন্টারেস্টিং ব্যাপার যে মানে কারাপশনকে নিয়ে এত অ্যাক্টিভ ছিল, বিটকয়েন নাকি কারাপশন করবে, মানি লন্ডারিং করবে, সেই এখানে দেখুন টাকা খেয়ে বসে আছে ঘুষকে। তো যাই হোক, সে এখানে ধরা পড়েছে, আপাতত এখানে 11 বছরের জন্য এখানে জেলে চলে গেছে। এবার যদি বিটকয়েনের মান্থলি ক্যান্ডেল দেখি, এখানে দেখুন বরাবরই এখানে ফেব্রুয়ারি মাসের মধ্যে বিটকয়েনের মধ্যে আপনার শুধু বিটকয়েন না, অল ওভার ক্রিপ্টোকারেন্সি মার্কেটটি এখানে গ্রিনের মধ্যে থাকে ফেব্রুয়ারি মাসের মধ্যে। তো দেখা যাক আর 2টা দিন আছে জানুয়ারি মাসের, এই 2টা দিন এখানে কী হয়। যদি এখানে মান্থলি ক্যান্ডেল পজিটিভ ওপেন হয় তাহলে খুবই চান্স বেশি থাকবে ফেব্রুয়ারির মধ্যে এখানে আপনার অল সিজন এখানে শুরু হওয়ার, ঠিক আছে। এবার দেখুন ভিডিওর শেষ টপিকে আমরা এখানে কি আলোচনা করবো যে মার্কেটের মধ্যে স্ক্যাম এখানে কীভাবে হয়। দেখুন আজকে আমি রিসেন্টলি এরকম তো আমি SMS অনেক পাই, তো আজকে আমাদেরই গ্রুপের একজন মেম্বার আছে, সে আমাদের মেম্বার অনেক দিন থেকে আছে, 2022-21 সালের দিক থেকে আমাদের গ্রুপে এখানে জয়েন হয়েছে, ঠিক আছে, তার সাথে আগে এখানে কথাও হয়েছিল। এবার দেখুন এরকম সমস্ত আমি অনেক পাই, কিন্তু এটা আমাকে অনেকটা ডিটেলসে এখানে পাঠিয়েছে, সব স্ক্রিনশট দিয়েছে, সেজন্য আমি এটাকে কভার করছি যাতে আপনাদের কারোর সাথে এখানে এরকম স্ক্যাম এখানে না হয়। এখানে দেখুন যে কোনো একটা চ্যানেল আছে, অনেক বড় একটা বিদেশি চ্যানেল, ঠিক আছে, তার সাবস্ক্রাইবার সংখ্যা অনেক টেলিগ্রাম গ্রুপের মধ্যে। এবার টেলিগ্রাম গ্রুপের যে সাবস্ক্রাইবার সংখ্যা আছে, আপনারা হয়তো জানেন না যে অনেক কিন্তু এখানে আপনার বটের ইউজ করেও কিন্তু টেলিগ্রামের সাবস্ক্রাইবার সংখ্যা এখানে বাড়ানো যায়, মিলিয়ন্স দিয়ে এখানে আপনার সাবস্ক্রাইবার এখানে দেখাবে, কিন্তু সেখানে যদি ভালো করে দেখা যায় ইনসাইডে যদি দেখেন তাহলে দেখবেন শুধুমাত্র কয়েক হাজার হয়তো অ্যাক্টিভ মেম্বার আছে, আর মিলিয়ন্স অফ যেগুলো আছে সংখ্যায় দেখাচ্ছে সেগুলো শুধুমাত্র বট। এবার এরকম একটা গ্রুপের সাথে যুক্ত হয় যে কোনো একভাবে, আমি অত মানে জানি না বিষয়টা যে কীভাবে যুক্ত হয়েছে, যে কোনো একভাবে যুক্ত হয়। এবার এখানে যুক্ত হওয়ার পরে তাদের যে এখানে আপনার যে ফান্ড ম্যানেজমেন্টের যে প্ল্যান আছে সেখানে জয়েন করার জন্য তাকে SMS করে। এবার যার ফলে সেই অ্যাডমিন এখানে কী করে, তাকে এখানে বলে যে ট্রেডিং অ্যামাউন্ট $250 দিয়ে যদি জয়েন করে কেউ, তাহলে ডেইলি তাকে প্রফিট দেবে $75। আবার ট্রেডিং অ্যামাউন্ট $500 দিয়ে যদি জয়েন করে তাহলে তাকে এখানে দেবে $150 কি ডেইলি দেবে। ট্রেডিং অ্যামাউন্ট যদি $1000 দিয়ে এখানে আপনার ফান্ড ম্যানেজমেন্টে জয়েন হয় তাহলে তাকে এখানে ডেইলি $300 দেবে। $2000 দিয়ে জয়েন করলে ডেইলি $600 দেবে। $4000 দিয়ে জয়েন করলে ডেইলি এখানে $1200 দিয়ে $1200 দেবে। এবার এখানে দেখুন মানে এই জিনিসটা যদি মানে সাধারণ যদি কোনো এখানে আপনার মানে একটুখানি যদি এখানে সেন্স থাকে, ঠিক আছে, যদি আপনারা এইসব জিনিসগুলো মানে জেনে থাকেন, যারা বাইরে কাজকর্ম এগুলো করেছে বা অনলাইনে সম্পর্কে যদি কারোর জানা থাকে, সে কিন্তু এই জিনিসটা দেখেই এখানে বলে দেবে যে এটা একটা স্ক্যামার। কারণ হচ্ছে এটা কখনোই সম্ভব না যে $250 দিয়ে আপনি যে কোনো পৃথিবীর কোথাও গিয়ে আপনি ইনভেস্টমেন্ট করুন, কোনো দিনও সম্ভব না সেখান থেকে আপনাকে ডেইলি $75 করে প্রফিট দেওয়ার। মানে এখানে ভাবতে পারছেন প্রায় এখানে মানে 40-50% মতো প্রফিট আপনাকে ডেইলি দিচ্ছে। এটা কোনো দিনও সম্ভব? তাহলে তো এখানে পৃথিবীর কেউ এখানে কোনো কাজই করতো না, শুধুমাত্র এরকম যারা আছে তাদেরকে এখানে ফান্ড ম্যানেজমেন্টের জন্য $250 এখানে দিয়ে দিত, আর ডেইলি এখানে $75 করে প্রফিট করতো। এটা কি সম্ভব বলুন? কখনই সম্ভব না। কিন্তু তারপরেও এই লোভের মধ্যে পড়ে সেই ভাই এখানে কি করেছে, তাকে এখানে আপনার পেমেন্ট করে দিয়েছে,
কত করেছে, $250 এখানে পেমেন্ট এখানে করে দিয়েছে, ঠিক আছে। এবার $250 পেমেন্ট করে দেওয়ার পরে তাদের তরফ থেকে এখানে কি SMS আসে যে ইউ হ্যাভ এ $150 ফি টু বি পেইড, মানে তোমাকে এখানে আবারও $150 এখানে ফি আবারও এখানে পেইড করতে লাগবে। কেন করতে লাগবে? কারণ হচ্ছে ইন্ডিকেটারের ফি হচ্ছে $75 আর হচ্ছে বট ফি হচ্ছে $75। এটা আবারও এখানে এই $150 আবারও এখানে তাদেরকে দিতে লাগবে, ঠিক আছে। তো তারপরে এখানে সেই ভাই তার সাথে এখানে কথা বলছে যে আমার এরকম এরকম ডিসকাশন এখানে হচ্ছিল, ঠিক আছে। কিন্তু তারপরে এখানে দেখুন যে মানে ব্লক করে দেওয়ার এখানে হুমকি দিচ্ছে যে যদি পে না করে তাহলে এখানে ব্লক করে দেবে, ঠিক আছে, যদি বেশি কথা বলে, এরকম একটা ব্যাপার হয়েছিল। এবার এখানে দেখুন কি হতো, যদি এখানে সেই ভাই $150 যদি আবারও তাকে পে করে দিত, তাকে সোজা ব্লক করে দিত, আর কোনো কিছু করতো না। কারণ এটা সম্ভব না ভাই, এখানে এই জিনিসটাকে বুঝুন, ঠিক আছে। $500 দিয়ে যদি কেউ জয়েন করে, তাকে এখানে $150 প্রফিট দেবে। এখানে এত বছর থেকে এখানে কাজ করার পরে মান্থলি কোনো প্রফিটের গ্যারান্টি দিতে পারি না। আমি এরকম অনেক SMS পাই যে আমি যদি $100 দিয়ে ট্রেডিং করি তাহলে আমি মাসে কত প্রফিট করতে পারবো। আমি তাদেরকে কোনো রিপ্লাই দিই না, কারণ এখানে রিপ্লাই দেওয়ার কোনো এখানে মানে প্রশ্নই ওঠে না। এটা এটা ক্রিপ্টোকারেন্সি মার্কেট। এখানে আপনার কোনো এরকমও হতে পারে যে কোনো মাসে এখানে কোনো প্রফিটই হলো না, কোনো মাসে একটুখানি লসও হয়ে গেল, এরকমও হতে পারে। আবার কোনো মাসে এখানে অনেকটা ভালো প্রফিট হলো। এটার কোনো এখানে গ্যারান্টি দেওয়া যায় না, এটার কোনো এখানে কোনো কিছু দেওয়া যায় না। যদি কেউ কাউকে দেখেন যে কেউ এখানে গ্যারান্টি দিয়ে আপনাকে বলছে যে গ্যারান্টি এখানে প্রফিট হবে, তাহলে ধরে নেবেন যে এটা মানে চান্স 99% চান্স সেটা হচ্ছে স্ক্যাম, ঠিক আছে। আর স্ক্যাম না হলেও সেটা শুধুমাত্র এমনি এখানে ভুলভাল আপনাকে মানে গ্যারান্টি দিয়ে দেবে, তারপরে জয়েন করবেন, তারপরে দেখবেন যে আপনাকে এখানে ব্লক করে দেবে, ঠিক আছে। তো এই হচ্ছে আবার, তো এইসব লোভের মধ্যে লোভে পা দিয়ে, ঠিক আছে, এরকম মানে স্ক্যামের শিকার এখানে হবেন না। তো যারা এখানে দেখেছেন ভিডিওটাকে, আমি মনে করবো যে আপনারা ভুল করেও জীবনে কখনোই এখানে স্ক্যামের মধ্যে পা দেবেন না। আর শুধুমাত্র ক্রিপ্টোতে না, এরকম আপনার কাছে হয়তো অফলাইন মার্কেটের মধ্যে অনেক অনেক অফার আসবে, এই কোম্পানি রিটার্ন দিচ্ছে এত, এরকম আমি এখন নতুন এক ধরনের স্ক্যাম এখানে শুরু হয়েছে, এটার সাথে ক্রিপ্টোর সাথে কোনো রিলেশন নেই, তাও এখানে বলি যেহেতু স্ক্যামের এখানে কথাই উঠলো। অনেক এরকম কোম্পানি আছে যেগুলো আপনার ক্রিপ্টোর সাথে কোনো রিলেশন নেই, কিন্তু তারা এখানে কি করে যে মনে করুন আপনাকে বললো যে $10,000 টাকা দিয়ে যদি কেউ এখানে জয়েন করে, তাহলে প্রত্যেক মাসে মাসে সে 2-3 হাজার টাকা করে এরকম করে পাবে। এটা কি সম্ভব মান্থলি 20%, 30% প্রফিট দেওয়া? যারা পৃথিবীর বড় বড় ইনভেস্টার যেমন ওয়ারেন বাফেট, তারা এখানে বলে যে যদি এখানে আমাদের ইয়ারলি যদি এখানে 10% প্রফিট বের করতে পারি তাহলেই আমাদের জন্য অনেক বেশি। আর এখানে মান্থলি 20%, 30% এখানে প্রফিট দিচ্ছে, মানে মনে হচ্ছে যে টাকা যেন এখানে গাছে ধরে। তো এইসব জিনিস যারা এখানে ভাবে তাদের সাথে এইসব স্ক্যামগুলো এখানে হয়ে যায়। তো আপনি কখনোই কিন্তু ভুল করেও এইসব স্ক্যামের মধ্যে এখানে পা দেবেন না, ঠিক আছে। আর এরকমই ইনস্ট্যান্ট আপডেট পাওয়ার জন্য, যাতে আপনাদের সাথে কোনো স্ক্যাম না হয়ে থাকে, এইসব গুরুত্বপূর্ণ আপডেটগুলো জানার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নেবেন। ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে সব ধরনের লিঙ্ক পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ গাইস।